ঐক্যবদ্ধভাবে হয়ে ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করার জন্য আমরা সবাই একসাথে প্রস্তুত রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মানুষের পাশে থাকার অঙ্গীকারে চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন মাহে রমজান উপলক্ষে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার চান্দগাঁ ৪ নং ওয়ার্ডের কোদালকাটা এলাকায় সাধারণ মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ আবু সুফিয়ান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা আজকে কাজ করে যাচ্ছি, লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যেই জনগণের যে অধিকার, সবচেয়ে বড় অধিকার, একজন স্বাধীন দেশের সার্বভৌম দেশের নাগরিকের যে অধিকার, ভোটাধিকার, সেটা কেড়ে নেওয়া হয়েছিল। আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি, ভোট দিতে পারিনি। আমরা আশা করি সেই ভোটের অধিকার আমরা ফিরে পাব এবং সেই ভোটের অধিকার প্রয়োগ করে আমরা আমাদের প্রত্যেকটি স্তরে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি, আমাদের যে সমস্যা, জনগণের যে সমস্যা, দেশের যে সমস্যা, সেই সমস্যার ইনশাআল্লাহ সমাধান হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান একে অপরের পাশে দাঁড়ানোর মাস। বিএনপি সবসময় মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে। একসাথে আন্দোলন করেছি, আগামী যে নির্বাচন হবে, দেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু একটি নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা একসাথে কাজ করেছিলাম, মনে করেছিলাম বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে হয়ে ওই সকল ইসলাম নামধারী ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করার জন্য আমরা সবাই একসাথে প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগের দূষণ প্রকাশ্য যারা ভোট সেন্টারে ঢুকে ভোট নিয়েছে, আমাদেরকে আমাদের পূর্ব সদস্যের ওয়ার্ডের চান্দগাঁও ওয়ার্ডের নেতাদেরকে যারা হামলা মামলায় জর্জরিত করেছে, সেন্টারে রাখতে দেয় নাই, ঘর রাখতে দেয় নাই, ওরকম একজন কুলাঙ্গার সুফিয়ান ভাইয়ের অফিসে গিয়ে সুফিয়ান ভাইয়ের সাথে হাত মিলিয়েছে। দেশনায়ক আমরা জানেন, আমরা দেশনায়ক তারেক রহমান অলরেডি আমাদের 2023 সালে আমাদের সরকার স্বৈরাচারী হাসিনা পতন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৪ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে আব্দুল হক মাসুদের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া, চান্দগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন, ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম, চান্দগাঁ থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আব্বাস উদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মিজান, মোহাম্মদ মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ আরও জানান, আগামী দিনগুলোতেও বিএনপি এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। জুলকার নাইন, দৈনিক আজাদী।